বিবর্তনের ধারাবাহিকতায় নানা জীবের বিকাশের বিপরীতে ধরিত্রী সেজে উঠেছে গাছপালা, লতাগুল্ম আর মৌসুমী ফুলের অপূর্ব সমাহারে। তবে বিচিত্র প্রাণ শুধু সৌন্দর্যই ছড়ায় না, বরং এই গ্রহের ভারসাম্য ও বাসযোগ্যতার মানদণ্ড হল অজস্র প্রাণের সহাবস্থান। সভ্যতার দীর্ঘযাত্রায় অপরিকল্পিত নগরায়ন, নির্বিচার বৃক্ষনিধন এবং বিদেশি প্রজাতির গাছের বিস্তারে অনেক জীববৈচিত্র্য যেমন হারিয়েছে, তেমনি বিপন্নের পথে অনেক দেশীয় ফুল, ফল ও বৃক্ষ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, হিজল, তমাল, জারুল ও সোনালু সহ অসংখ্য মৌসুমী ফুলের সমারোহ কমছে প্রতিনিয়ত। এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা না যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো একদমই চিনবে না। আমাদের যে সিজনাল প্রাকৃতিক ফুলগুলো আছে সেগুলো যদি সংরক্ষণ করা না হয় তাহলে পরিবেশ থেকেই হারিয়ে যাবে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণ তাই সময়ের দাবি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করে আমরা আমাদের নতুন প্রজন্মকে বানসাই সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যা প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। আমাদের হাজার বছরের এই দেশের প্রকৃতি এবং পরিবেশের সাথে যুক্ত হয়ে যেই ফুলের গাছগুলি তৈরি হয়েছে, এগুলি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। আজ বাংলার এই রূপের বৈচিত্র্যের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এগুলোকে আসলে টিকিয়ে রাখা উচিত। প্রকৃতিকে আমরা বাঁচিয়ে না রাখলে, প্রকৃতির ভারসাম্য আমরা রক্ষা না করলে মানব জীবনের ভারসাম্য শেষ পর্যন্ত টিকবে না। দেশের পরিবেশগত ঐতিহ্য ফেরানো ও আবহমান বাংলার সৌন্দর্যের ক্যানভাস ফিরিয়ে আনতে পরিবেশ বান্ধব জীবনাচার ও দেশীয় বৃক্ষায়নে তাগিদ বিশ্লেষকদের। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।